গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে শুক্রবার। গতকাল তো আমরা ঘুরে টুরে এসেছি। শরীরটা একটু খারাপ বলতে পাটা একটু ব্যথা ব্যথা আছে। তো যাই হোক, ব্যথা থাকলে তো কিছু করার নেই, সংসারে কাজকর্ম করতে হবে। দোকান বন্ধ করে রেখে দিয়েছিলাম, আজকে তো খুলেছি দোকান। তো এখানে দেখো, দিদি ছিল আমাদের সাথে দুদিন। দিদি বাড়ি যাবে আজ, সব কিছু নিয়ে নিয়েছে, জোগাড় টোগাড় করে নিয়েছে। দিদিকে বললাম যে দিদি আজকে থাক, বলছে না রে বোন, আজকে আর থাকবো না, বাড়িতে মন্দির আছে। নাতিটা আসার জন্য কান্নাকাটি করছিল, যাই পরে আবার একদিন আসবো। তো গঙ্গা জলটাও নিয়েছে, ওর বাড়িতে মন্দির আছে তো, তার জন্য 2 ড্রাম গঙ্গা জল নিয়েছে। নিয়ে আর এই যা যা মা দিয়েছে সব রেডি হয়ে যায়। এই যে টোটোতে বসলো, টোটো এখন ছাড়বে, ও বাড়ির দিকে যাবে। ঠিক আছে। আর এদিকে আমার ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দেখো ভাত প্রায় হয়ে গেছে, আর একটুখানি 2-3 মিনিট মতন হবে, হলে নামিয়ে দেবো। তো এই দেখো, পুরো একদম কমপ্লিট। এবার গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখলে আমার ভাতটা হয়ে যাবে। এখানে দেখো, আমি এই যে লোটে মাছ নিয়ে নিয়েছি। আর লোটে মাছগুলো ভালোই হয়েছে, একটু টাটকা টাটকা আছে। তো মেয়ে বললো মা লোটে মাছ নাও, ভেবেছিলাম যে ডিম রান্না করব, তা দেখি না, মাছ এসছে, তা একটু লোটে মাছ নিলাম 500 মতন। কী হয়েছে জানো তো, পরে আবার একটু মাছ নিয়েছি লোটে মাছ, তা ওটা রেখে দেবো সকালের জন্য, আর এটা এখন বানাবো। তারপরে মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে এখানে দেখো, কড়াইতে মশলা দিয়ে দিয়েছিলাম, হচ্ছে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে তোমার ওই আদা রসুন সস এগুলো দিয়ে আমি সমস্ত কিছু দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। নিয়ে মাছটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো। আর লোটে মাছ দিয়ে তো কী পরিমাণে জল বেরোয় তোমরা জানোই, প্রত্যেকটা মানুষ, যেটুক মাছ তার থেকে মনে হয় বেশি বেরোয় জল। তো যাই হোক, চলো কষিয়ে টষিয়ে একটু ঢাকা দিয়ে রাখি। মাছটা বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাস একদম লো করে দিয়ে এখানে চা বানিয়ে নিয়েছি। হচ্ছে গিয়ে তোমার দেখো, এই যে 2 কাপ চা। আজকে মেয়েকে ছাতু দেবো না, চা খাবো দুজনে, আর একটু গল্প করব। তো এই যে দেখো নিয়ে নিয়েছি। আর এখানে দুজনে মিলে আলোচনা করছিলাম, জানো তো, ওই যে আরজি কলের যে ঘটনাটা, ওইটাই আর কি দুজনে মিলে বলা বলি করছিলাম। দেখো, আমিও তো একটা মায়ের উম, সন্তানের মা। নিজেরও খুব খারাপ লাগছে, জানো তো, ফেসবুকে রিলসগুলো যখন দেখছি না, এতটা কষ্ট লাগছে কি বলবো, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যে কিভাবে অত্যাচার করে মেরেছে। তো যাই হোক, যারা করেছে ঠিক করেনি কাজটা, খুব খারাপ লাগছে ভিডিওগুলো দেখে। তো আমার মেয়েও তো বাইরে কাজ করে, ওকে বললাম মোনা কাজে যাবি সাবধানে, যাবি সাবধানে আসবি, এইসবই আর কি ওকে বলছিলাম। তো যাই হোক, চলো দেখি রান্নার দিকে, ওকে আবার টিফিন গুছিয়ে দেবো। মেয়ের টিফিন গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে মেয়ে এখন বেরোবে, আর পেছনে স্কুটিটা ছিল, দুজনে টেনে টুনে বের করলাম। তোমাদের দাদাভাই সকাল সকাল চলে গেছিলো। তো এই যে দেখো, সব কিছু রেডি করে দিলাম, আর বললাম যে সাবধানে যাস, তাড়াতাড়ি বাড়িতে আসিস। এই তো বন্ধুরা, রান্না বান্না করে নিয়ে আসলাম। এখানে আছে ভাত, ছোটো মেয়ে খেয়েছে, বড় মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি। আর এই যে লোটে মাছ, মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, ছোটো মেয়ে একটু খেয়েছে। আর এই ডালটা এখন করলাম আলু দিয়ে, স্কুলের ডাল। স্কুলের ডাল বললাম কেন, স্কুলে এরকম পড়ে, আমার মেয়েদের পড়তো তাই। তো চলো, এই ডালটা ভীষণই ভালো লাগে, মেয়েও খায় আমিও খাই। রান্নাবান্না হয়ে গেছে, যেটুক যা কাজ আছে এবার গুছাই গিয়ে। তো বন্ধুরা, এখন বাজে 3টে, উঠেছি 2:30টার সময়। আসলে সেই তখন রান্নাবান্না করে বোতলে জল ভরে, আর হচ্ছে গিয়ে কটা কাঁচা ছিল কেচে আমি এসে শুয়ে পড়েছি। পায়ে ভীষণ ব্যথা হয়েছে, পায়ের গোড়ালিটা, আর ওই পায়ে হাড় কাটা আছে আমার, ওর জন্য আরও ব্যথা হয়েছে। হাড় কাটা এরকম শক্ত হয়ে গেছে হেঁটে হেঁটে, তো ওইখানটা ব্যথা হয়েছে। তো সেই কারণে না, আর রাত্রে ঠিকঠাক ঘুমও হয়নি, একটু ঘুমিয়ে নিয়েছি। মেয়ে স্নান টেনান করে ঠাকুর দিয়ে দিয়েছে, আমি উঠে হচ্ছে গিয়ে ওই বাসন কটা ধুয়ে স্নান করে আসলাম। অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ঠিক আছে। তো এখন দুটো খাবো, ব্যথা করছে পায়ে, ভাবছি দোকানে ব্যথার ওষুধ আছে, ওষুধ খাবো। তো ভাতটা খেয়ে নিই, খেয়ে ওষুধ খাবো, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি। মেয়ের আজকে আবার জন্মদিনে নিমন্ত্রণ আছে, ওর একটা বান্ধবী সেখানে যে জন্মদিন আছে সেখানে যাবে। তো এই রেডি হয়ে বেরোলো, ঠিক আছে। চলো আমি দুটো খাই। খাওয়া দাওয়া করে আবার 10-15 মিনিট একটুখানি শুলাম। পায়ের তো ব্যথা কিছুতেই কমছে না, জানি না রাত্রে যদি না কমে ওষুধ খেতে হবে। তারপরে এই যে এসে সন্ধে দেখিয়ে দিচ্ছি, দোকানে সন্ধে দিতে হবে, ঠিক আছে। দোকানে দেবো, ঘরে দেবো, তো এখানে ধূপ জ্বালিয়ে নিয়েছি, একটা দোকানে দেবো ধূপকাঠি, আর একটা আমার ঘরে ঠাকুরের সামনে দেবো।
শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে দোকানদারি করছিলাম, করতে করতে তোমাদের দাদাভাই এলো। তোমাদের দাদাভাইয়ের একটা দাঁত এখানে মানে খেয়ে গেছে, মাড়ির দাঁত সামনে। এবার কালকে ওষুধ এনেছিল, তাও আবার সে ফুলেছে, এত বড় ফুলের ট্যাম হয়ে গেছে। ডাক্তারের সাথে কথা বললো, ডাক্তার বলছে ওষুধ দিয়েছি, খাও, ঠিক হয়ে যাবে। ফোন করতে করতে বাইরে বেড়াচ্ছিল, ফোনটারে ড্রেনের মধ্যে ফেলাইছে জানালো। এখন সে মুছে টুচে করলাম, জানি না কতদূর কি ভালো থাকবে। এই যে কালকে দেখো না ছবি তুলেছিল মেয়ের সাথে, সেই ছবিটা ফোনের মধ্যে দিয়েছে, দেখতে পাচ্ছ কি না কি জানি। এরা যাই হোক, ফোনটাকে চার্জে দেবো। তোমাদের দাদাভাই এসে খেতে পাচ্ছে না কিছু দাঁতের জন্য, মুখটা ফুলে গেছে, একটু ভাত দেখে মেখে চটকে চটকে দিই যদি খায়। আমি এখনও চাই খেতে পারিনি। ঠিক আছে, চলো যাই, দেখি কতদূর কি খেতে টেতে পারে। মুখটা এখানে অনেকটা ফুলে গেছে, এখানটা এতটা। এই দেখো ওষুধ নিয়ে এসেছিলো কালকে, এই যে এখন ভাত খাই, আবার দেখি যদি কমে। এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত মেখে নিয়ে এসেছি, ডাল করেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। সেই ডাল দিয়ে সুন্দর করে ভাতটাকে চটকিয়েছি, আর পাশে একটু লোটে মাছ নিয়ে এসেছি। খেতে পাচ্ছে না, সকাল থেকে কিচ্ছু খায়নি ব্যথার জন্য। তো আমি বলছিল খাবে না, তাই আমি বললাম যে না, ওষুধ খেতে হবে, না খেলে আরও ব্যথা করবে। তো আসো আমি মেখে খাইয়ে দিই। তাই এখানে ভাত মেখে ভালো করে চটকে, আর এই যে দেখো খাইয়ে দিচ্ছি। আমি বললাম যে খাওয়া দাওয়া করে গিয়ে একটু ঘুমাও, শরীরে রেস্ট দাও, সারাদিন খাটাখাটনি করেছো। এখন বাজে 8টা 19। তোমাদের দাদাভাইকে খাইয়ে বিছনা টিছনা করে শুয়ে দিয়ে আসলাম। আসলে কালকে ডাক্তারের কাছে গেছে, ব্যথাটা কমে যেত, নিজের দোষেই ব্যথাটা হয়েছে। এখন আমাকে বললো সে ডাবল লালের যে গুঁড়ো দাঁত মাজনটা আছে ঝালঝাল টাইপের, ওইটা দিয়ে দাঁত মেজেছে। আর ওই জায়গাটা তো মানে কি বলবো, ইনফেকশন হয়ে গেছে, সেই জায়গাটায় লেগেছে, ওর জন্য ব্যথাটা আরও হয়েছে। তো এখন আমাকে বলছে যে আমি ওইটা দিয়ে দাঁত মেজেছি। আমি বলছি তুমি কি পাগল না কি, এমনি ওই জায়গাটা ইনফেকশন হয়ে গেছে, তারপর আবার তুমি ওই ডাবল লালের ঝাল মাজনটা দিয়ে তুমি মেজেছো, জেল কলগেট দিয়ে আঙুল দিয়ে আস্তে আস্তে মাজো, এই জায়গাটা না ফুলে এরকম হয়ে গেছে। তো ওই ডাল দিয়ে কটা মেখে খাইয়ে বিছনা পরিষ্কার করে বললাম তুমি ঘুমাও, ব্যথার ওষুধ দিলাম, খেলো টেলো, খেয়ে বললাম তুমি ঘুমাও, কেননা না ঘুমালে ব্যথাটা কমবে না, কথাটা বললে বেশি হবে আরও। সে কারণে বোঝে না যে কোনটা দিয়ে করলে কি হবে। ডাবল লাল দিয়ে কেউ মাজে, ডাবল লালের গুঁড়ো দিয়ে, ওটা বিবস্ব ঝাল। সেদিন আমি মেজেছি, আমার এই ঠোঁটের ভেতরটা পুরো জ্বলে যাচ্ছে, এত ঝাল। ওটা ভালো, কিন্তু তাই বলি ইনফেকশনের জায়গায় ওটা মাজলে ওটা তো আরও ক্ষতি না। যাই হোক, আমি বললাম ওটা দিয়ে আর মাজবা না, সকালবেলায় জেল কলগেট দিয়ে মেজো। আর আগামীকাল আবার মনসা পুজো, আমাদের পাড়ায় 3টে 4টে পুজো হয় মনসা পুজোর। দেখি কত দূর কি পারি উপোস করতে, প্রত্যেক বছর তো করি, এবছর কি করি জানি না। পায়ের ব্যথাটা এখন একটু কমেছে, তাই এই পাড়ার যে দিদির বাড়ি পুজো দিতে যাই, ওরা ঠাকুর আনতে যাচ্ছে গাড়িতে করে। ঠিক আছে, চলো চা খেয়ে নি। মেয়েকে ফোন করলাম, বলছি মানে তুই কত দূর আছিস, বলে আসছি। মেয়েটা না যতক্ষণ বাড়িতে না আসে আমার মাথায় কাজ করে না চিন্তায়, আর চারিদিকে যা দেখছি না, মাথায় কাজ করে না। আবার রান্না করতে হবে অল্প করে, দেখি কি রান্না বান্না করি, পরে তোমাদের বলছি। এই দেখো বন্ধুরা, আমার এই ভাইয়ের বউ, যে বললাম না যার দোকান দিয়ে মুরগির মাংস কি নিয়ে এসছে, দেখো আজকে আমি রাত্রিবেলা রান্না করবো। নিয়ে আসো এদিকে নিয়ে আসো, ওইখানটা রাখো, ঢালো গাবলার মধ্যে, ঢালবো গাবলায় ঢালো। ও কিন্তু ও নিজে নিজে বেচে পরিষ্কার করে নিয়ে এসছে। এই দেখো হেভি জিনিস, কিন্তু এখানে হচ্ছে 330 টাকা। তো এটাকে এখন আমি রান্না করব, ঠিক আছে? হ্যাঁ চলো, রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর হচ্ছে গিয়ে তোমার ওই ছালটা বানাবো, কষা কষা করে মেয়ে আর আমি খাবো, ওদের জন্য রেখে দেবো একটুখানি। দাঁড়াও শোনা, কথা বলিনি, দাঁড়াও। আর দিদির মেয়ে এই শাকটা, নাতিটার প্যান্টের মধ্যে শুয়োপোকা লেগেছিল, ওর জন্য চিল্লিয়ে উঠেছে একটুখানি। একটা বাচ্চা শুয়োপোকা কোথা দিয়ে এসছে কি জানি, কাঁদে না শোনা, কাঁদে না, ঠিক আছে, ফেলে দিয়েছে, মাসি ফেলে দিয়েছে। তো যাই হোক, আর এই দেখো এই কুমড়ো শাকটা দিদির মেয়ে লাগিয়েছিল, তা গরুতে ভেঙে দিয়েছে। চাল কুমড়ো শাক আমার ভীষণ ভালো লাগে, কেটে কুটে রেখে দিই, কালকে সকালে রান্না করব, একদম টাটকা, জানো না, গুছিয়ে রাখি। দেখবা কান্না করছিল। কোথায় লেগেছিল তোমার শুয়োপোকা, কোন জায়গায়? ইয়ে মা, আচ্ছা ঠিক আছে, মাসি ফেলে দিয়েছে, থাক, কাঁদে না, থাক। এই তো বন্ধুরা 10:30 বাজে, আর রান্না বান্না করে উঠলাম। এখানে দেখো এই যে একটু ভাত করে নিয়েছি অল্প করে, আর এই দেখো দেখবা, এই যে কি সুন্দর দেখতে হয়েছে, একদম কষা কষা।
ঠিক আছে। তো এখান থেকে ছোটো মেয়ের জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রাখবো হাফটা, আর যেটুকু থাকবে মেয়ে আর আমি খাবো, বড় মেয়ে আর আমি। ঠিক আছে, যাই এবার দোকানটা বন্ধ করব, এটা ঢাকা দিয়ে রাখি, তারপর এসে মেয়েকে খেতে দেবো। আর এই দেখো এই কুমড়ো শাকটা এই যে কেটে কুটে রেখে দিয়েছি, ধুয়ে রেখে দেবো, সকালবেলা রান্না করবো। ঠিক আছে, এখন বাজে 10:30। তোমাদের বললামই দোকানের এবার লাইট বন্ধ করব। তোমাদের দাদাভাই তো ঘুমিয়েই পড়েছে। আর এই যে দাদার কাছে মাল নিতাম, এরকম এটা হচ্ছে মাম্পি চানাচুর, হেভি টেস্ট। আর আমার দোকানের কাস্টমাররা ভীষণ ভালো খায়। তো এটা মিষ্টি আর অনেকটাও থাকে 10 টাকা। আগে একদিন প্রতিদিন চানাচুরটা অনেকটা বেশি দিত, এখন বেশি দেয় না, অল্প দেয়। তো সেই কারণে এটাই বেশি চলে। এটা এক বান্ডিল নিলাম। আর দেখো এই নিমকিটা তো আমার দোকানের কাস্টমাররা ভীষণ ভালো খায়, ভীষণ ছিল না, কালকে ছিল না, শেষ হয়ে গেছিলো। কাস্টমাররা সকালবেলা থেকে চা খাবে কি দিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই 2 বান্ডিল আর এই 2 বান্ডিল 2 কেজি নিয়েছি। এই যে 2 কেজি নিয়েছি। একটা সতমরা নিলাম আর কুরকুরে নিলাম। এখন এগুলো গুছিয়ে রেখে লাইটটা বন্ধ করবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো।